আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার আপনার বললেন সারা রাত্রি ধরে এই যুবকের সঙ্গে আর আল্লাহর এক বান্দির সঙ্গে সারা রাত্রির আপনার ঝগড়া হয়। এই ঘটনাটা আপনার শুনবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররারকে 25 বছর পূর্বের ঘটনা পর্যন্ত দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার বললেন যাও ওই যুবককে ডাক দাও, আল্লাহর বান্দিকে আমার সামনে ডাক দাও, আমি তাদেরকে জিজ্ঞাসা করব সারা রাত্রির মধ্যে সারা রাত্রি ধরে ঝামেলা কেন তারা করে। আল্লাহর বান্দিকে ডাকা হলো, ওই যুবককে আপনার ডাকা হলো। আলী শেরে খোদা বললেন, আল্লাহর ওলি বললেন, আমার নবী পাকের সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, একটু তুমি বলো সারা রাত্রি তোমরা কেন ঝগড়া করো, সারা রাত্রি তোমরা কেন ঝামেলা করলে। আল্লাহর বান্দিকে বলা হলো, ওরে আল্লাহর বান্দি একটু জানিয়ে দাও সারা রাত্রি তোমরা কেন ঝামেলা করছিলে। আল্লাহর বান্দি বলেছিলেন, হুজুর আমরা সারা রাত্রি কেন ঝামেলা করি আপনি কি জানতে চান, আপনি কি শুনতে চান? আলী শেরে খোদা বললেন, হ্যাঁ শুনতে চাই। আল্লাহর বান্দি বলল, হুজুর গো, আমাকে আমার সঙ্গে এই যুবকের পুরো গ্রামবাসী একত্রিত হয়ে আমাদের বিবাহটা পড়িয়ে দিয়েছে, কিন্তু যুবক আমার দিকে তার মন চাই না, আমার কাছ থেকে দূরে সরে যেতে চাই, আমি তার জন্য তার সঙ্গে তর্ক করি। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হলো। আলী শেরে খোদা বললেন, যুবক রে, একটু তুমি জানিয়ে দাও তুমি সারা রাত্রি কেন ঝামেলা করো, সত্যি কি কারণ এটা? যুবক বলল, হ্যাঁ হ্যাঁ, আমাকে গ্রামবাসী সবাই আমার সঙ্গে এই মহিলাটার বিবাহ পড়িয়ে দিল। বিবাহর আগ পর্যন্ত তার প্রতি একটা মায়া, আমার আপনার মায়া ছিল, তার প্রতি একটা ভালোবাসা ছিল। যখনই গ্রামবাসী বিবাহ পড়িয়ে দিল, তার প্রতি আমার আর কোনো ভালোবাসা নাই, তাকে আর আমার ভালো লাগে না, মন চাই না। আমি যতবার চেষ্টা করি কিন্তু তার দিকে আমার মন চাই না। আল্লাহর বান্দির কথা মতো শুনলেন, আপনার যুবকের কথা শুনলেন। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররারকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পূর্ণ ঘটনাটা জানিয়ে দেন। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার বললেন, আল্লাহর বান্দি রে, আমি একটা কথা জিজ্ঞাসা করব, সত্য কথা কিনা তোকে বলতে হবে। আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি যেটা জানতে চাইবেন আমি সত্য কথা বলবো। আলী শেরে খোদা মুশকিল কুশা আমার নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি বল, আজ থেকে প্রায় 25 বছর পূর্বে তোর একটা যুবকের সঙ্গে একটু প্রেম ভালোবাসা ছিল কি না? আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি কেমন করে জানতে পারলেন? পৃথিবীর বুকে কোনোদিন কোনো ব্যক্তি এমন কথা আমাকে জিজ্ঞাসা করেনি। আজ 25 থেকে 26 বছর কেটে গেল, আজ পর্যন্ত আমার এই অতীতের কথাগুলা কারো সামনে আমি গল্প করিনি, আমি কারো সামনে বলিনি। আপনি কেমন করে জানতে পারলেন? আমার নবীর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি, আমি যেটা জানতে চাইবো তুই খালি হ্যাঁ কিনা সেটা বলবি। আল্লাহর বান্দি বলল, হুজুর হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। আল্লাহর বান্দি বললেন, হুজুর আমার বহু পূর্বের কথা, আমার অতীতের কথা আপনি জানতে পারলেন। আমি একটা যুবকের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম। আল্লাহর ওলি বললেন, ওরে আল্লাহর বান্দি, তার সঙ্গে তোর একদিন জেনা হয়েছিল কিনা বল বল। আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি এত গোপন কথা জেনেছেন, আপনি এমন কথা বললেন, এত গোপন কথা আমি ছাড়া আর কেউ জানে না, আমার মা আর আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষকে বলিনি। আল্লাহর বান্দির কথা শুনে আমার নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি বল, তোর সঙ্গে জেনা হয়েছিল কিনা? আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি ঝরে যায়, মহিলার চোখ দিয়ে পানি ঝরে যায়। ওই ব্যক্তি বললেন, হুজুর আমার যুবকের সঙ্গে জেনা হয়েছিল। আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি, তোর আব্বার সামনে তুই এই বিবাহের প্রস্তাবটা দেখেছিলি কিনা বল, বিবাহের কথা বলেছিলি? আল্লাহর বান্দি বলতে শুরু করলো, হুজুর আপনাকে বলতে চাই ঘটনা শুনুন। আমি যুবককে প্রেম ভালোবাসা করতাম, যুবকের সঙ্গে আমার অবৈধ একটা সম্পর্ক হয়েছিল, আমার সঙ্গে জেনার কাজ হয়ে গিয়েছিল, আমার পেটে তার সন্তান এসেছিল। আমি আব্বাকে বলতে গেলাম, আব্বা জান আমার বিবাহটা আপনি মেনে নেন, তার সঙ্গে বিবাহ দিয়ে দেন, কিন্তু আব্বা রাজি হলো না, আব্বা বিবাহ দিতে চাইনি। এই কথা আপনার বলা হলো। আল্লাহর নবীর সাহাবী আলী শেরে খোদা বললেন, ওরে আল্লাহর বান্দি, তখন
এখন তুই বাড়ি থেকে কি বের হয়ে যাসনি? আল্লাহর বান্দি বললেন, হুজুর আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমার মাকে আমি সঙ্গে নিলাম। মাকে বললাম, ওগো মা, আমার পেটে তো সন্তান এসেছে, আমি সন্তানটা কি করব? আমার মা বলল, এ সন্তান ভূমিষ্ঠ হবে। আমার মাকে নিয়ে আমি জঙ্গলে চলে গেলাম, আমার সন্তানটা প্রসব হলো, সন্তান ভূমিষ্ঠ হলো। আল্লাহ নবীর সাহাবী আলী শের খোদা মুশকিল কুসা হায়দার কাররার বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তোর মা বলেছিল এই সন্তানকে রেখে দে, নচেত তোর বিবাহ হবে না। ওই আপনার মহিলাটা বলল, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি সন্তানটাকে পাহাড়ের একটা জায়গায় রেখেছিলাম। আল্লাহর বান্দি বলল, হুজুর আপনি কেমন করে জানলেন আমার সন্তানের খবরটা? আলী শের খোদা মুশকিল কুসা বললেন, ওরে আল্লাহর বান্দি, আমি তোকে সব কথার উত্তর দিব, খালি জিজ্ঞাসা করবো হ্যাঁ কিনা সেটা বলবি। আল্লাহর বান্দি বললেন, হুজুর গো, আপনি জানতে চান, আপনি যেটা জানতে চাইবেন বলবো। আল্লাহর বান্দিকে বলা হলো, ওরে আল্লাহর বান্দি, একটু তুই বল, ওই বাচ্চাটাকে রেখে যখন চলে যাচ্ছিলি, তখনই একটা কুত্তার দল, একটা কুকুরের দল বাচ্চার দিকে যাচ্ছিল কিনা? আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ, একটা কুকুরের দল বাচ্চার দিকে যাচ্ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো কুকুরগুলা আমার বাচ্চাটাকে খেয়ে নিবে। আমার ওই সময়তে বাচ্চার প্রতি একটু মায়া আসলো, তাই একটা পাথর উঠালাম আর পাথরটা কুত্তাকে মারতে গেলাম। আল্লাহর বান্দি বলে, হুজুর তবে পাথরটা আমি যখন কুত্তাকে মারলাম, কুত্তার গায়ে লাগলো না। আল্লাহর ওলি বললেন, ও আলী শেরে খোদা বললেন, ওরে আল্লাহর বান্দি, ওই পাথরটা কুত্তার গায়ে লেগেছিল না, ওই পাথরটা লেগেছিল তোর বেটার পেশানিতে, আর পেশানিতে লাগার পরে পেশানি থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ, ওই বাচ্চার পেশানি থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। আমার রাসূলুল্লাহর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররার ওই সময় বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি, যখন রক্ত প্রবাহিত হয়, তুই একটা কাপড়ে নিয়ে যাওয়ার পরে ওই কপালে তুই ব্যান্ডেজ করেছিলি কিনা একটু জানিয়ে দে। আল্লাহর বান্দি বললেন, হুজুর আমি কপালটা তার বেঁধে দিলাম যেন রক্ত আর প্রবাহিত না হয়। বেঁধে দেওয়ার পরে ওই জায়গা থেকে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি, শোন শোন, তুই যখন বাচ্চাকে রেখে দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলি, ওই সময়তে একটা কাফেলা পায়ে হেঁটে মানুষের দল ওই রাস্তা দিয়ে আসছিল। আল্লাহর ওলি আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররার বললেন, ওরে আল্লাহর বান্দি, পায়ে হেঁটে আসা মানুষরা বাচ্চার কান্নার আওয়াজ যখন পেল, তারা সবাই বাচ্চাটাকে উঠিয়ে একটা গ্রামে নিয়ে যায়। আর ওই গ্রামে নিয়ে যাবার পরে বাচ্চাটাকে লালন পালন করতে তারা শুরু করলো। ও আল্লাহর বান্দি রে, তুই একটু বল, বাড়িতে যেতে যেতে তোর মনটা কি পরিবর্তন হয়নি? তোর মনটা কি পাল্টে যায়নি? আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ, আমার মনটা পরিবর্তন হয়েছিল। আল্লাহর ওলি বলেছিলেন, ওরে বান্দি শোন, আল্লাহর বান্দি শোন শোন, তুই বাড়িতে না গিয়ে একটা গ্রামের মধ্যে তুই চলে গিয়েছিলি। আল্লাহর বান্দি বলল, হুজুর আমি একটা অপরিচিত গ্রামে আমি চলে গিয়েছিলাম। আমার নবীর সাহাবী বললেন, ওই জায়গাতে যাবার পরে তুই বসবাস করতে লাগলি, এক নয় দুই নয়, প্রায় কমবেশ 25 থেকে 26 বছর কেটে গেল। জোরে বলুন। আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররার বলে, ওরে আল্লাহর বান্দি, তুই যখন ওই জায়গা থেকে একটা গ্রামে বসবাস করতে লাগলি, আজ প্রায় কমবেশ 25 থেকে 26 বছর কেটে গেল, আর পায়ে হেঁটে আসা ওই কাফেলার মানুষেরা ওই বাচ্চাটাকে উঠিয়ে লালন পালন করে তারও 25 বছর কেটে গেল, ওই যুবকে পরিণত হলো। তুই কি জানতে চাস তোর ওই সন্তান আজ কোথায় আছে? আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বলল, হুজুর সে এখন কোথায়? আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররার তিনি বললেন, তার সঙ্গে তোর ভুলবশত গ্রামবাসীরা বিবাহ পড়িয়েছিল, ওটা অন্য কেউ না, তোর সেই সন্তান। আল্লাহর ওলির আপনার কথা শোনার পরে, আলী শেরে খোদার কথা শোনার পরে এ মহিলার চোখ দিয়ে আরো পানি ঝরে, কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আপনি আমাকে বাঁচিয়ে নিলেন, আমার সন্তানের সঙ্গে গ্রামবাসী বিবাহ পড়িয়ে দিয়েছিল। আলী শেরে খোদা মুশকিল কুসা বললেন, এ আল্লাহর বান্দি শোন শোন,
তোর বিবাহকে আল্লাহ কবুল করেনি, মা সন্তানের বিবাহ আল্লাহ কবুল করবে না। ভুলবশত গ্রামবাসী তোর পরিচয় জানতো না, তোর সম্পর্কে গ্রামবাসী জানতো না। গ্রামবাসী চিন্তা করলো তোরও কেউ নাই, গ্রামবাসী চিন্তা করলো এরও কেউ নাই, তাই বিবাহটা পড়িয়েছিল। তোর সম্পর্কে গ্রামবাসী জানতো না, তোর ছেলের সম্পর্কে গ্রামবাসী জানতো না। একই গ্রামে তুইও ঢুকেছিলি, একই গ্রামের মানুষ তোর সন্তানকেও বড় করেছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দেয় এদের বিবাহটা বিবাহ হয়নি, ভুলবশত একটা সম্পর্ক এরা বিধেছে। তাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে তোদের এই সম্পর্কটাকে আলাদা করে মা বেটার সম্পর্কেতে আল্লাহ পরিণত করতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলিয়া শেরে খোদার একটি বিখ্যাত কারামাতে এত বড় ভুল থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন। তবে আলিয়া শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কারদারের সংসারে এই ফাতিমাতুজ জাহরা থাকেন। ফাতিমার অনেক কারামতের কথা আছে, তবে আপনাদেরকে আলোচনা এবার শোনাবো ফাতিমা আর আলীর সংসারের, গরিবী সংসারে আল্লাহর বরকতের কথা। অনেকজন ভাবে যে বড় লোক হলে মনে হয় লটারি কাটলে বড় লোক হয়, অনেকজন ভাবে না। আবার মৌলবীর কাছে দোয়াও চাইতে যায় অনেক। আমাকে ডাইরেক্ট একজন বলেছে, হুজুর তো কি আমার জন্য একটা দোয়া করেন। তো কিসের দোয়া? আমি লটারি কাটি কিন্তু কোনোদিনই কিছু পাই না, তো এবার নিয়াত করেছি যদি লটারিতে পাই 5 লাখ তো 1 লাখ টাকা মসজিদে দেবো, একটু দোয়া করেন। আমি বলছি তোর যদি 1 কোটি টাকা পাস তাও মসজিদে টাকার দরকার নাই, আর মরার আগ পর্যন্ত যেন আল্লাহ পাক তোর তকদির তোর ভাগ্যে যেন লটারি টাকা না জুটাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার উপর রাখবে না ফাটবে? জি। তো ও ব্যক্তি এরকম দোয়া চাইছে, তো এরকম দোয়া চাইবেন না। দোয়া চাইতে হবে আল্লাহর কাছে ওটা যেটা জায়েজ আছে, তাই না? আল্লাহ পাক জানে যে মসজিদে পাংখা লাগানো আছে, মসজিদে মার্বেল আছে, মসজিদে জায়নামাজ আছে, তারপরেও আমার বান্দারা নামাজ পড়ে না। আর মাঠের আবাদ যখন হয় না ভালো, আসমানি পানি বর্ষণ হয় না, তখন ঢেলার ভুয়ে রোদে নামাজ পড়তে যায়। আল্লাহ জানে যে কি এতে চরম অভিনয়, তারপরেও পানি হয় না। হয় যে মাঠে নামাজ পড়ছে ঢেলার ভুয়ে রোদে, তারপরে বলছে কি নামাজ হলো না, এত নামাজ পড়ছে নামাজ হলো আপনার পানি হয় না। তো পানি হবে কি করে? আল্লাহ জানে না যে এত পাংখা চলে, ঠান্ডা লাগে, এত আরামের জায়গাতে, তারপরও মসজিদে কাতার খালি, আর তুমি ঢেলার হয়ে যাবা নামাজ পড়তে পানির লেগে? এটা হবে না। হযরত মুসা কালিমুল্লাহ যুগের একটি কথা বাপ, মুসা নবীকে কওমবাসীরা বলছে হুজুর একটু দোয়া করেন। তো কেন? আল্লাহ যেন পানি বর্ষণ করে, আল্লাহ যেন পানি দেয়। তো মুসা আলাইহিস সালাম, তিনাকে কালিমুল্লাহ বলা হয় বাপ, তো আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ পানি দাও। অনেক দিন ধরে পানি হয়নি, মানুষ পানি চাইছে। তো আল্লাহ পাক বলছেন পানি দিব, তবে আজকাল না। কবে? 6 মাস পরে। কতদিন পর? 6 মাস পর। মানুষ বলছে দে তেরি এখন গলা শুকিয়ে যাচ্ছে, পানি পাচ্ছি না, তো 6 মাস পর পানি দেবে। আপনাকে যদি আমি বলি যে 1 গ্লাস পানি নিয়ে আসেন, তো পিপাসা লেগেছে, তো বলছে মৌলভী সাহেব আপনাকে পানি দেবো, কিন্তু ওয়াজ শেষ করেন তারপর পানি দেবো। তো ওয়াজ করবার মনে মনে বলবে যে জালসা এবারে শেষ, নতুন গ্রামে তার পা দিচ্ছি না, পানির পিপাসা লেগেছে, আর বলেছে যে তোকে ওয়াজের জন্য এনেছে, তুই ওয়াজ শেষ কর তারপর পানি পাবি। তো 6 মাস পরে পানি পাবো শুনে মানুষ কিন্তু অসন্তুষ্ট। মানুষ সবাই আপন আপন বাড়ি চলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তারা বাড়ি ঢুকতে না ঢুকতে পানি বর্ষণ হয়। মানুষ আসার পরে মুসা নবীকে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোনদিন মিথ্যা কথা বলেননি, তবে আজকে কেন মিথ্যা হলো? তো বলে কি মিথ্যা কথা বললাম? আপনি বললেন 6 মাস পর পানি হবে, আর এখনই পানি হয়। আল্লাহ পাককে আবার ডাক দিলেন মুসা নবী, আয় আল্লাহ তুমি তো বললে 6 মাস পর পানি হবে, তবে এখনই কেন পানি? আল্লাহ পাক বলেন, আয়ে মুসা, হে আমার কালিম, হে আমার পয়গম্বর, শোনো, আমি আল্লাহ যখন 6 মাস পর পানি দিব বললাম, 6 মাসের কথা শুনে তোমার উম্মত আমার বান্দারা অসন্তুষ্ট হয়ে গেল, কেউ শুকরিয়া আমার করতে পারলো না, আপন আপন বাড়ির দিকে চলে গেল। আর 6 মাস পর পানি পাবে শোনার পরে ছোট্ট ছোট্ট পিপিলিকা পিঁপড়াগুলা আকাশের দিকে মুখ করে আমার শুকরিয়া করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের শুকরিয়াতে সন্তুষ্ট হয়ে এক্ষুনি পানি বর্ষণ করেছি। তো আল্লাহ যেটা দেয় খালি মানুষের জন্য না, 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন মাখলুকের জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে পানি দেন, কোন মাখলুকের জন্য সন্তুষ্ট হয়ে আল্লাহ রৌদ্র দেন, কোন আপনার মাখলুকের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ বাতাস দেন। খালি মানুষ ভাববে যে আমাদের লাগি মানে সব দেয়, এটা ভুল কথা বাপ। আমরা তো পাপী,
আমরা তো গুনহেগার, আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি না, আমরা পাপী বান্দা। আমরা আল্লাহকে অতটা ভালোবাসতে পারিনি যতটা আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতা জাহরার ঘরে সাইয়্যিদুনা ইমামে হাসান ও সাইয়্যিদুনা ইমামে হোসাইন তিনারা জন্মগ্রহণ করেছেন। ফাতিমার ঘরে খাবারের ব্যবস্থা এমনটা নাই যে তারা তৃপ্তি সহকারে পেট ভর্তি করে তারা খাবার খাবে। ফাতিমার ঘরে টাকা পয়সার অতটা আপনার ব্যবস্থা ছিল না যে তারা দুনিয়ার সমস্ত জিনিস নিজ ইচ্ছায় কিনতে পারবে। তবে এই ফাতিমাতা জাহরার ঘরে আল্লাহর বরকত ছিল, আল্লাহর রহমত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা যে আমার রাহে 1 দিবে, আমি তাকে 10 দিব। তো আল্লাহ পাকের এই ওয়াদা মিথ্যা না বাপ। যারা পরিপূর্ণ বিশ্বাস করেছে তারা তার প্রমাণ পেয়েছেন, এই দুনিয়াতে না হোক আখিরাতেও পাবে। আলিয়ে শেরে খুদা মুশকিল কুশা ফাতিমাতা জাহরা যখন বলেছিলেন আমার হাসান ও হোসাইন কয়েকদিন খেতে পাইনি, আপনি খাবারের ব্যবস্থা করুন। টাকা নাই, পয়সা নাই, খাবার কিনবে কি দিয়ে? একটি চাদর ধরিয়ে দেওয়া হলো, এই চাদর আপনার বিক্রি করে খাবার আনবেন। চাদর বিক্রি করে য টাকা হলো, আলোচনা আপনার কিতাবের মধ্যে ঘটনায় পাওয়া যায়, মূল্য ছিল আপনার 6 টাকা। এই 6 টাকায় চাদর বিক্রি করে খাবার কিনবে, কিন্তু এতিম বসে রাস্তায়, এতিম বাচ্চা কান্না করে হাত বাড়িয়ে দেয় আলিয়ে ছেড়ে খোদার দিকে, আমরা 3 দিন ধরে কিছু খাইনি, পান করিনি, খাবার আমাদের মুখে কেউ উঠিয়ে দেয়নি, আপনি একটু যদি খাবারের ব্যবস্থা করতেন। আলিয়ে ছেড়ে খোদা 1 টাকা 2 টাকা না বাপ, 6 টাকায় এতিমকে দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি ফিরবে, আল্লাহ পাকের ফেরেশতা আলিয়ে শেরে খোদার কাছে হাজির। আল্লাহর ফেরেশতা আপনার আলী শেরে খোদার কাছে মানব রূপ ধারণ করে হাজির। একটা ঘোড়া নিয়ে আসার পর আলী শেরে খোদাকে বললেন এই ঘোড়াটা আপনাকে কিনতে হবে, আপনি ঘোড়াটা কিনে নেন। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনার ওই সময় বললেন না না, আমি ঘোড়া কিনতে পারবো না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আপনার আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করেছিলেন, তিনি আপনার বললেন আপনাকে টাকা দিতে হবে না। ওগো আলী আপনি শুনুন, আপনি ঘোড়াটা কিনে নিন, একটা তার দাম লাগিয়ে দেন, এই ঘোড়াটা আপনি কিনবেন, আপনাকে পয়সা দিতে হবে না, আপনি বিক্রি করার পরে ওই ঘোড়ার পয়সাটা দিয়ে দিবেন। দাম কত হবে? আপনার দাম ঠিক হলো, ঘোড়াটার দাম আপনার 100 টাকা রাখা হলো, 100 টাকায় ঘোড়া আপনার কিনলেন। আর একজন ফেরেশতা আলিয়ে শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারদার কাছে দাঁড়িয়ে যাই মানব রূপ ধারণ করে। একজন ফেরেশতা ঘোড়া বিক্রি করলেন আলী শেরে খোদার কাছে, আর একজন ফেরেশতা দাঁড়িয়ে গেলেন আপনার ঘোড়া কেনার জন্য। কেননা আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনারকে এমনিতে আপনার পয়সা দেওয়া যাবে না, কোনো একটা অজুহাত বাহানাতে দিতে হবে। সামনে দাঁড়িয়ে যায় আল্লাহর ফেরেশতা, দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন আলী আপনি একটু বলুন এই ঘোড়াটা আপনি বিক্রি করবেন কিনা? আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন আমি ঘোড়াটা বিক্রি করার জন্যই এনেছি, তুমি যদি নিতে চাও তবে বিক্রি করব। আল্লাহর ফেরেশতা বললেন হুজুর আপনি ঘোড়ার মূল্য কত নেবেন, দাম কত নেবেন বলুন, আপনার সতের ব্যবসা দেখুন। আলী শেরে খোদা বললেন ঘোড়াটা আমার কেনা আছে 100 টাকায়, তুমি তার দামটা লাগিয়ে দাও, কত দিবে? আল্লাহর ফেরেশতা বললেন এই ঘোড়ার টাকার মূল্য দেওয়া হবে 160 টাকা। জোরে বলুন কত টাকা? 160 টাকা দেওয়া হবে। 160 টাকায় ঘোড়া বিক্রি হলো। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনার এবার বাড়ির দিকে চলে যায়। আপনার 60 টাকা নেওয়ার পরে ওই 160 টাকায় বিক্রি হলো। 100 টাকা আপনার আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করে ঘোড়া আপনার বিক্রি করেছিলেন, ও ব্যক্তিকে আপনার 100 টাকা দেওয়া হলো। আপনার 60 টাকা নিয়ে বাড়ির দিকে এবার রওনা হয়। খাবার আপনার কেনার পরে বাড়ির মধ্যে আপনার প্রবেশ করলেন। বলার উদ্দেশ্য বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমার রাখে যে 1 টাকা দান করবে আমি তাকে 10 টাকা দিব, আপনার 10 গুণ আল্লাহ পাক তাকে দিবেন। যদিও বা আপনি দুনিয়ায় না পান তো আখিরাতে পাবেন, আর দুনিয়াতে পাওয়ার আপনার রাস্তা অনেক আছে, হয়তো আপনি বুঝতে পারবেন না। বলবেন মৌলভী সাহেব যখন বললেন যে 10 টাকা পাওয়া যাবে, আজকে 1 টাকা দিব, কালকে সকালে যেন আমি 10 টাকা পাই, আজকে 1000 টাকা দেবো, সকালে যেন 10,000 টাকা পাই। তো এরকম গুড়ামু কুনামু করলে তো হবে না, বুঝতে হবে জিনিসটা। বলে কেমন?
আপনি আজকে সুস্থ আছেন, কালকে আপনার ঠ্যাং ভেঙে গেল, ডক্টর বলবে যে 1 লাখ টাকা দাও। আজকে আপনি 10 টাকা দান করলেন, কালকে ঠ্যাং যদি না ভাঙে তো আপনি বুঝবেন কি করে যে ভাঙবে কি ভাঙবে না? তো আমার নবী বলেছেন, সে অনুযায়ী বুঝেছি, বলে কি বলেছেন? নবী বলেছেন যে কি সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকা করলে কি হয়? বালা মুসিবত দূর হয়ে যায়। সাদকা করলে অসুখ ভালো হয়ে যায়। সাদকা করলে সংসারে বরকত হয়। সাদকা করলে আল্লাহর প্রিয় হওয়া যায়। সাদকা করলে জান্নাত পাওয়া যায়। সাদকা করলে সওয়াব পাওয়া যায়। তো বোঝা গেল যে আমার দয়ার নবী বলছেন বালা মুসিবত দূর হয়ে যায়। তার মানে আপনার যে বালা মুসিবত থেকে বাঁচবেন এটাই 10 গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যাবে ব্যবসা বাণিজ্যতে আপনার বরকত হবে, অর্থাৎ লাভ মুনাফা হবে, ওই দিক দিয়ে আপনি 10 গুণ পাবেন। আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হবে না, আল্লাহর ওয়াদা ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই ফাতেমা জাহরার সংসারের আরেকটু কথা আপনাদেরকে বলেই আলোচনা শেষ করব। বাপ ফাতেমা জাহরা সাইয়্যিদুনা ইমামে হাসান ও সাইয়্যিদুনা ইমামে হোসাইনকে আপনার ছোট্ট থেকে বড় করেছেন। আমার দয়ার নবী মায়ার নবীর তিনি সাইয়্যিদুনা হাসান ও হোসাইনকে এত ভালোবাসতেন যে তিনারা এই হাসান ও হোসাইন যখন দয়ার নবী মায়ার নবীর কাছে আসতেন তো দয়ার নবী আদর করতেন। আমাদের নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তো নামাজের সাইডে ডানে বামে কিছু হলে কি বলি? হেই। ছাগল যদি থাকে হেই। আমরা করি কম, মায়েরা করে বেশি। মায়েরা আবার রাগ করিয়েন না, মায়েদের একটা অভ্যাস আছে, ও রুকুতে থাকুক নাই সাজদাতে থাকুক নাই তাসাহুদে থাকুক, যদি ওর ছেলে বা কেউ যদি কান্না করে চুপ দাঁড়া সালামটা ফিরিয়ে নি বলে না এলাকায়, মনে হয় বলেন, আমাদের এলাকায় বলে। তো আমার দয়ার নবী নামাজ পড়তেন তো হাসান ও হোসাইন নবীর কাঁধে চেপে যেতেন। আমার নবী হাসান ও হোসাইনের জন্য সাজদা লম্বা করে দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার হাসান হোসাইনকে ভালোবাসতেন। আল্লাহর নবী হাসান হোসাইনকে আপনার আদর করতেন। তিনাদের জন্য সাজদাকে আল্লাহ পাকের হাবিব আল্লাহর পয়গম্বর সাজদা পর্যন্ত আপনার লম্বা করে দিতে। একটা কথা বলবো আমার রাসূলুল্লাহ, একটা কথা আপনারা শুনে যান বাবা। আমার দয়ার নবী মায়ার নবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন, দুই কাঁধে করে হাসান হোসেনকে ঈদ ময়দান পর্যন্ত আমার রাসূলুল্লাহ আপনার নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কাঁধে করে নাতি নাতনি পোতা পত্নীকে ভালোবাসা রাসূলুল্লাহর সুন্নাত। নাতি নাতনিকে ভালোবাসা দয়ার নবীর সুন্নাত। নবী যদি চাইতেন ঘোড়া এনে দিতে পারতেন, নবী যদি চাইতেন উট এনে দিতে পারতেন। হাসান হোসেন বলেছিলেন নানা যান, ঘোড়ায় চড়ে অনেকজন ঈদ পড়তে যায়, উটে চড়ে অনেকজন ঈদ পড়তে যায়, আমরা কিসে চড়ে যাব? দয়ার নবী মায়ার নবী দুই কাঁধে আপনার হাসান ও হোসাইনকে নিয়ে ঈদ ময়দানের দিকে আপনার দৌড়া হয়। সাহাবায়ে কেরামগণ দেখার পরে কাঁদতে কাঁদতে বলে হুজুর আপনার কাঁধে দুইজন সন্তান, আপনার কাঁধে দুই হাসান হোসাইন, আপনি এত দূর রাস্তা তাদেরকে কাঁধে করে নিয়ে এসেছেন, একবার যদি বলতেন আপনার জন্য ঘোড়া বাড়িতে লাগিয়ে দিতাম, আপনার বাড়ির সামনে উটের শাড়ি লাগিয়ে দিতাম। আপনি কাঁধে করে এত দূর পর্যন্ত তাদেরকে এনেছেন। আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন ঘোড়ার পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে, উটের পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে, কিন্তু আমার কাঁধ দুনিয়ার বাচ্চা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দু কাঁধে হাসান ও হোসাইনকে নিয়ে আপনার উমাইতান গিয়েছিলেন। এ হাসান ও হোসাইনকে আমার রাসূলুল্লাহর মহব্বতে নবীর ভালোবাসাতে আপনার আলিয়ে শেরে খোদা এক ইহুদির বাড়িতে রেখেছিলেন। কিসের জন্য? দয়ার নবী মায়ার নবী আপনার মহব্বতে একজন ফকিরকে দান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইমামে হাসান ও হোসাইন সম্পর্কে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পূর্বে থেকে জানিয়ে রেখেছিলেন। এই হাসান আর এই হোসাইনকে আমার দয়ার নবী ভালোবাসতেন। আর আল্লাহ পাকের ফেরেশতা এসে বলছেন ওগো হাবিব আপনার এই হোসাইন একদিন শহীদ হবে। কোথায়? কারবালার জমিনে। আমার দয়ার নবী মায়ার নবী পুরো কারবালার জমিনের মাটিকে দেখেছিলেন। এই সাইয়্যিদুনা ইমামে হোসাইন যে জায়গাতে শহীদ হবে ওই জায়গাকে আলিয়ে শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার এবং ফাতিমা জাহরা সাইয়্যিদুনা ইমামে হাসান ও তৎসহ সাহাবায়ে কেরামগণকে আমার দয়ার নবী মায়ার নবী
এক মুঠের এক হাতের আপনার তালুতে আপনার এই মাটি এক মুষ্টি মাটির দ্বারাতে গোটা কারবালা জমিনকে দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতা জাহরা কতটা নবীকে ভালোবাসতেন আর ইসলাম ধর্মকে আপনার ভালোবাসতেন, যে শোনার পরেও উত্তরে বলেছিলেন, ওগা আব্বাজান, আপনি আমার হাসান আমার হুসাইনকে ইসলামের খাতিরে কুরবান করবেন, আমি কোনো অসুবিধা আমার পক্ষ থেকে নাই, আমি ফাতিমা সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম ইমামে হোসাইনের কথা যখন আল্লাহর ফেরেশতা আসার পরে বলেছিলেন, আল্লাহর ফেরেশতা আসার পরে বললেন, হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন আপনার নওয়াসা আপনার বেটা হোসাইন একদিন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে, একদিন কারবালার জমিনে শহীদ হবে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, তবে আমাকে একটু দেখিয়ে দাও কোন জায়গায় আমার নওয়াসা আমার হোসাইন শাহাদাত বরণ করবে, আমার হোসেন শহীদ হবে। আল্লাহর ফেরেশতা একটা জায়গার মাটি আপনার আনলেন কারবালার জমিনের মাটি আনার পর ওই জায়গাটা আপনার দেখিয়ে দিয়েছিলেন, ওই জায়গাটা দেখিয়ে দিলেন, ওই জায়গাটা আমার রাসূলুল্লাহ দেখলেন। দেখার পরে বললেন, ওগো ফাতিমা ওগো আলী, তোমরা দেখো দেখো আমার নওয়াসা হোসেন কোন জায়গায় শাহাদাত বরণ করবে, কোন জায়গায় শহীদ হবে, ওই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই, ওই জায়গাটা দেখিয়ে দিই। ফাতিমা জাহরা আপনার দেখলেন, ফাতিমা জাহরা দেখার পরে বললেন, আব্বাজান আপনি নির্দিষ্ট করে বলুন কোন জায়গায় আমার বেটা শাহাদাত বরণ করবে, কোন জায়গায় আমার বেটা শহীদ হবে, ওই জায়গাটা আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই জায়গাটা নির্দিষ্ট করে দেখিয়ে দিলেন। ফাতিমা জাহরা বললেন, আমি ওই জায়গাতে যাব, আমার বেটা যেই জায়গায় শাহাদাত বরণ করবে আমি ফাতেমা ওই জায়গাটা পরিষ্কার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, এই জায়গাতে আলোচনাতে কেন নিয়ে যাচ্ছি, হঠাৎ ওয়াজ করতে 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 আমার স্মরণ চলে আসলো। আপনাদের ইমাম সাহেব বললেন যে, মামা আপনি গত বছর তার আগের বছরে মাহফিলে যে আলোচনা করে দুই বাচ্চার ঘটনা বলতে বলতে ছেড়েছিলেন, ওই জায়গা থেকে বললে ভালো হয়। অর্থাৎ এই কারবালার ঘটনা বলতে বলতে শেষ করতে পারিনি, মাঝ রাস্তাতেই ইমাম মুসলিমের দুই সন্তানের জায়গাতে বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম। আর আমি বলেছিলাম হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি, আল্লাহ যদি বলার তৌফিক দান করে তো কোনোদিন বলবো। আমি ওয়াজ করতে করতে আলী ফাতেমার ঘটনা বলতে বলতে আমার কথাটা স্মরণ চলে আসলো, তাই আমি শাহাদাতের ঘটনাটা বলতে পেরেছিলাম না। আজকে ওই ঘটনাটুকুই একটু সংক্ষিপ্ত করে বলে আলোচনাটা শেষ করব, তার জন্য ওই ঘটনাটা বলছি। বাবা তো নাবি পূর্বে থেকে জানতেন যে এই ইমামে হোসাইন শহীদ হবে। ইমাম মুসলিমের ঘটনা তো শুনেছিলেন যে ইমাম মুসলিম শহীদ হইলেন, দুই বাচ্চা আপনার শহীদ হলো। তারপরে সাগ্গুদিনা ইমামে হোসাইনকে চিঠি করা হয়েছিল, তো তিনি যাবেন। তো দয়ার নবী মায়ার নবী উম্মে সালমাকে বললেন, ওরে উম্মে সালমা তুমি শোনো, আমার নওয়াসা হোসাইন একদিন শাহাদাত বরণ করবে, শহীদ হবে, আর এই মাটিটা রাখো, যেদিন লাল হবে সেদিন আমার বেটা হোসাইন শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে। আলী জানতেন, ফাতিমা জানতেন, ইমামে হাসান জানতেন, হোসাইন নিজেও জানতেন, আমার দয়ার নবী মায়ার নবী তিনি জানতেন। ফাতিমা বলেছিলেন, ও আব্বাজান আপনি কি থাকবেন যখন বেটা শহীদ হবে? নবী বললেন না। বলে আলী কি থাকবে যখন বেটা শহীদ হবে? বলে না। আমি কি থাকবো যখন আমার বেটা শহীদ হবে? বলে না। বলে হাসান কি থাকবে যখন আমার বেটা শহীদ হবে? আমার দয়ার নবী মায়ার নবী তিনি বললেন না, কেউ থাকবে না। এই নওয়াসা হোসাইন একা কারবালার জমিনে যাবে। ৭২ জন ব্যক্তি কারবালাতে শহীদ হয়েছিল। ঘটনাটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত করে মুক্তাসার করে বলে দিই। সাগ্গুদুনা ইমামে হোসাইনের কাছে চিঠি পাঠিয়েছিল ইমামে মুসলিম। ১৫০ খানা চিঠি দিয়েছিল কোফাবাসীরা, ১৫০ খানা চিঠি, কমবেশ ১৫০ খানা চিঠির পরেও ইমামে হোসাইন কারবালায় আসেননি। কারবালাতে এসেছিলেন ইমামে মুসলিমের চিঠি পাওয়ার পরে, যে ভাই আপনি চিন্তা করবেন না, আপনি কুফাতে আসুন, কুফাবাসীরা সত্যি আপনার হাতে বায়াত হতে চাই, আপনার কাছে আপনার মুরিদ হতে চাই, আপনার কাছে আত্মসমর্পণ করতে চাই, আপনাকে আমির মানতে চাই, আপনাকে আপনার সর্দার মানতে চাই, আপনার কাছেই তারা আত্মসমর্পণ করবে, আপনি আসুন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও চিঠি পাওয়ার পরে আহলে বায়াতের রমণীদেরকে, মহিলাদেরকে আপনার সঙ্গে নেওয়ার পরে ইমামে কাসিম, আপনার আলী আসকার, আলী আকবর, তাদের সকলকে নিয়ে সাগ্গুদুনা ইমামে হোসাইন রওনা হলেন। কোথা থেকে? সোনার মদিনা থেকে কারবালার রাস্তায়।
এবার দয়ার নবী মায়ার নবীর রওজা জিয়ারত করে কারবালায় ঢুকবে। মুক্তাসার 10 থেকে 15 মিনিটের একটু মূল আলোচনা টুক করবো বাবা। আল্লাহর নবী হাবিবুল্লাহর রওজার কাছে এবার গেলেন। আহলে বায়াতের ব্যক্তিরা, পাক পাঞ্জাতনের ব্যক্তির, আপনার আহলে বায়াতের ব্যক্তিরা, নবীর বংশের মানুষেরা, রমণীরা, তারা পর্যন্ত গেল। ইমামে হোসেন যাবার পরে আমার রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নানা যান, আজকে আপনার নবাসা, আজকে হোসেন কারবালার জমিনে যাবে, আজ কারবালার জমিনে রওনা হয়েছে, আপনি একটু বিদায় দেন, বিদায় দেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ রওজায়ে আতাহার থেকে, রওজার ভিতর থেকে আওয়াজ দেয়, ওরে আমার নওয়াসা হোসেন, তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, সবুরকারীর সঙ্গে নিশ্চয় আল্লাহ থাকবে। আপনার ইমামে হোসেন আপনার রওজা জিয়ারত করার পর এবার সোনার মদিনা থেকে আপনার রওনা হতে লাগলেন ইরাকের সরজমিনে, আপনার কুফার জমিনে। আপনার ইমামে হোসেন তিনি আসবেন, জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন, মা জননীর মাজার জিয়ারত করলেন, মা জননীর কবর জিয়ারত করলেন, মার কাছে আপনার অনুমতি নিলেন, মার কাছ থেকে আপনার আলবিদা, আপনার সালাম মার কাছে জানালেন। মার কাছ থেকে বিদায় নিয়ে ইমামে হোসেন কারবালার জমিনে আপনার প্রবেশ করবেন। কারবালার জমিনের রাস্তায় যেতে 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 আপনার কারবালাতে আপনার যখন পৌঁছালো, সমস্ত আপনার ইয়াজিদ বাহিনীরা, ইবনে জিয়াদ, আপনার সীমাররা, তারা আপনার খবর পেয়ে গেল ইমামে হোসেন কারবালা জমিনে আপনার কদম রেখেছে, ইমামে হোসেন আপনার কোফার জমিনে এসেছে, তারা আপনার খবর পেয়ে গেল। ইবনে জিয়াদ গভর্নর বলল, ও সেনা বাহিনীরা, তোমরা সবাই শোনো, শোনো, হোসেনের কাছে সাক্ষাৎ করতে হবে, হোসেনের কাছে যেতে হবে। তার সে কি চায় যে ইয়াজিদের বায়াত প্রচার করবে, যদি ইয়াজিদের বায়াত প্রচার করে দেয় তবে হোসেনের উপর আক্রমণ হবে না, হোসেনকে আঘাত হবে না, হোসেনের সঙ্গে কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহর নবীর নওয়াসা সাজ্জাদনা ইমামে হোসেনের কাছে আপনার আসলো। আপনার আসার পরে ইবনে জিয়াদ বলল, ওগো হোসেন, একটু তুমি জানিয়ে দাও ইয়াজিদের পক্ষ থেকে তুমি কি বায়াত প্রচার করবে? ইয়াজিদের বায়াত যদি মানুষের কাছে করো তবে তোমার উপর কোনো আমরা দুশমনি করব না, তোমার সঙ্গে আমরা কেউ দুশমনি করব না, তোমাকে কেউ আঘাত করবে না, তুমি একটু জানিয়ে দাও, জানিয়ে দাও, তুমি কি ইয়াজিদের বায়াত প্রচার করবে? ইমামে হোসেন বললেন, না না, আমি যদি ইয়াজিদের বায়াত প্রচার করতাম তবে আমি মদিনা থেকেই বায়াত প্রচার করতে পারতাম। না না, ইমামে হোসেন বললেন, না, আমি ওই বাতিলের বায়াত প্রচার করব না, ওই মুনাফিকের বায়াত প্রচার করব না। আপনার সাজ্জাদনা ইমামে হোসেন আপনার বাতিলকে সমর্থন করলেন না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আপনি বলে দিন, হক এসেছে, বাতিল মিটে গিয়েছে, আর বাতিল আপনার মিটারই ছিল। হক যখন সামনে চলে আসবে বাতিলটা আপনার মিটে যাবে। অন্ধকার আছে, আলো যখন চলে আসবে অন্ধকার আপনি দূর হয়ে যাবে। ইমামে হোসেন তিনি আপনার বলেছিলেন, আমি একজন বাতিলকে সমর্থন করব না, একজন গুমরাকে আমি সাপোর্ট করব না, একজন ফাসিককে আমি হক বলে মানব না, যে বাতিল হবে তাকে বাতিল বলবো। সংখ্যায় যদি আপনার 72 থাকে, আপনার 22,000-এর মোকাবেলা হোসেন করবে, কিন্তু একজন বাতিলকে হক বলে মানবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? হক বাতিলের পার্থক্য আমরা বুঝি না, আমরা যেদিকে দেখি জনসাধারণ বেশি সেই দিকে ঠিক বলি, ঠিক না? আমরা প্রতিবাদ করতে জানি না। অন্যায়ের প্রতিবাদ হাত দ্বারা না হয়তো মুখ দ্বারা করো, মুখ দ্বারা যদি না হয়তো অন্তর দ্বারা করো, আর অন্তর দ্বারা যদি না করতে পারো তো জানতে হবে যে কি তোমার কাছে ঈমান নাই। এটা কমজোর, যে কমসে কম অন্তরেও ঘৃণা করবে, নবীকে গালি দেয় আর তাকে সালাম মুসাফা করবে, জানতে হবে মুমিন নয়। তো ইমামে হুসাইন বলছে, ইয়াজিদকে আমি সমর্থন করব না, তার বায়াত প্রচার করব না, যদি করতাম তো মদিনা থেকেই করতাম। তো কেন? যখন আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়, ইন্তেকালের খবরটাকে ইয়াজিদ গোপন করেছিল। যদি এই খবর যদি লিক হয়ে যায়, খবরটা যদি মানুষ জেনে নেয় যে আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমাকে কেউ হক বলে মানবে না, আমাকে আমির বলে মানবে না, আমার বায়াতকে কেউ স্বীকার করবে না। আর এই খবরটা লিক হওয়ার আগেই যদি ইমামে হোসাইন যদি আমাকে সমর্থন করে দেয়, তাহলে কি করবে? আমাকে সবাই মেনে নেবে। তাই গোপন করে খবর পাঠিয়েছিল মদিনাতে ইমামে হোসাইনের কাছে ইয়াজিদ নিজেই, যে আমাকে আপনি মেনে নেন, আপনি মেনে নিলে আর কেউ আমার বিরোধিতা করবে না,
আপনি যদি হক বলে মেনে নেন তাহলে কেউ আমার দুশ্মনী করবে না। সাইয়্যিদুনা ইমামে হোসাইন ইয়াজিদের চিঠি পাওয়ার পরে এসেছিলেন না এবং সেই সময়তে হক বলে মানেননি, কুফাতে আসার পরেও মানেননি। দেখছেন 22,000-এর মোকাবেলায় যুদ্ধ করতে হবে, তারপরেও ইমামে হোসাইন মানেনি। আমরা সেই হোসাইনি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইমামে হোসাইন তিনি আপনার বললেন, ওরে ইয়াজিদকে যদি আমি মানতাম, ইয়াজিদকে যদি হক বলতাম, আমি মদিনা থেকেই বলতাম, আমি এখানে আসার প্রয়োজন হতো না, আপনার যুদ্ধের প্রয়োজন হতো না। হোসাইন বললেন, আমি তাকে হক বলে মানবো না, আমি বাতিলকে বাতিল বলবো, আমি ইয়াজিদকে কখনোই সমর্থন করতে পারবো না। ইবনে জিয়াদ বলল, তবে তো যুদ্ধ করতে হবে, আপনার যুদ্ধ হবে, জিহাদ হবে, এক নয় দুই নয়, আপনার 10 দিন আপনার ধরে পানি বন্ধ করেছিল, পানি আপনার পান করতে দেয়নি, আপনার 3 দিন ধরে পানি বন্ধ হয়েছিল, 3 দিন পর্যন্ত পানি দেয়নি। ওই সময়তে ইয়াজিদ বলেছিল, গভর্নর বলেছিল, ফোরাতের পানি বন্ধ করে দাও, 3 দিন আপনার পানি বন্ধ করা হয়েছিল, কোনো ব্যক্তিকে পানি পান করতে দেয়নি। সাইয়্যিদুনা ইমামে হোসাইনের সঙ্গের আপনার যতজন ব্যক্তি ছিল তারা সবাই পিপাসী অবস্থায়, কোনো ব্যক্তিকে পানি আপনার পান করতে দেয়নি। ইমামে হোসাইন তিনি আপনার সঙ্গের মানুষদেরকে বলেছিলেন, এ যুদ্ধ থামবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা আমার রক্ত না দেখতে পাবে। ওই সময়তে একজন বড় যোদ্ধা আপনার ওদের পক্ষ থেকে, ইবনে জিয়াদের পক্ষ থেকে হুঙ্কার দিয়ে বলল, এ ইমামে হোসেনের পক্ষের মানুষেরা, তোমাদেরকে আমি একাই তো হারিয়ে দিব, একাই তোমাদেরকে হারিয়ে দিব। ওই সময়তে ইমামে কাসেম আপনার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে, চাচা আপনি একটু অনুমতি দিন, আমি ও পাপীকে রাখবো না, ওই পাপীকে কতল করব, আপনি যদি একবার ইজাজত দেন, অনুমতি দেন। ইমামে কাসিমকে ইমামে হোসাইন তিনি আপনার বলেছিলেন ভাতিজা, ইমামে হাসানের বেটা। ইমামে কাসিম বললেন, চাচা একটু অনুমতি দেন। ইমামে হোসাইন বললেন, ভাতিজা তুমি আমার বেটার মতন, আমার চোখের সামনে তোমার রক্ত ঝরবে, আমি হোসাইন আমি সহ্য করতে পারবো না। তোমার আব্বা আমার উপর দায়িত্ব দিয়েছে, আমি তোমার দেখভাল করব, তুমি খবরদার খবরদার ময়দান যেতেছ না। ইমামে কাসিম বলেছিলেন, চাচা গো আপনি খবরদার খবরদার ময়দান যাবেন না, আমি যেতে চাই, আমার রক্ত ময়দানে ঝরবে, আমি শাহাদাত বরণ করতে চাই, আমি শহীদ হতে চাই, আমি শহীদের দরজা নিতে চাই। ওই সময়তে আপনার ইমামে হোসেন বললেন, ও ভাতিজা, ও গো কাসিম, তুমি কি ময়দান যাবে বলছো? বলে আমি ময়দান যাব। পাগড়ি পরিধান করে দিলেন, হাতে আপনার তরবারি দিবা হলো। ওই কারবালার জমিনের ময়দানের যুদ্ধ আপনার শুরু হয়ে যায়। ইমামে কাসিম আপনার ময়দানে নামলেন। আর বড় যোদ্ধা ওই ব্যক্তি বলল, আমি ময়দান যাব কি? এ তো একজন যুবক ছেলে, 18 বছরের যুবক, তার সঙ্গে আমি বড় যোদ্ধা যদি যুদ্ধ করি তবে আমার ইজ্জত হারিয়ে যাবে, সম্মান থাকবে না। আমি এত বড় একটা যোদ্ধা 18 বছরের যুবকের সঙ্গে যুদ্ধ করব, শোভা পাই না। ওই সময় বড় যোদ্ধা বলল, ওরে ইবনে জিয়াদ শুনুন, ও ইবনে জিয়াদ গভর্নর, আমার 4টি ছেলে আছে, আমি একটা ছেলেকে যদি নামিয়ে দিই সেও এই একটা ছেলে তাকে হারিয়ে দিবে। ওই সময় ইবনে জিয়াদ বলেছিল, না না না, তাকে কমজোর মনে করো না, তার শরীরে আছে আলীর রক্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসের খোদা মুশকিল কুসা হায়দার কাররার, এনার সম্পর্কে আপনার মানুষ জানতেন, সবাই জানতো আলীর শক্তি পাওয়ার কত ছিল, তার আপনার পরিমাণ ওজন করে কেউ বলতে পারবে না। তবে একটা কিতাবের মধ্যে আপনার পড়েছি, একটা আপনার হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবীর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররার যুদ্ধ করতে করতে ঢাল যখন আপনার জমিনে পড়ে যায় অথবা ঢালটা আপনার কেটে যায়, একটা লোহার দরওয়াজাকে ঢাল হিসাবে আপনার ব্যবহার করেছিলেন, যার ওজনটা আপনার বলা হয়েছে দুনিয়ার কেজিতে যদি মাপা হয় ওর ওজন আপনার 40 মণ ওজন, জোরে বলুন সুবহানাল্লাহ। 40 মণ ওজনকে যিনি ঢাল হিসাবে ব্যবহার করতে পারেন তার বাজুতে না জানি কত শক্তি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দান করেছেন। ও আলীর শরীর, ও আলীর রক্ত, ও আলীর শরীর আর আলীর শক্তি এদের শরীরের মধ্যে বইছে, একে কমজোর মনে করো না। বড় যোদ্ধা বলল, ও ইবনে জিয়াদ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমার একটা বেটা যদি ময়দান চলে যায়
যায় আমার একটা বেটা তাকে হারিয়ে দিবে, একটা বেটার সঙ্গে যুদ্ধ করতে পারবে না, এমন কথা বললো। অহংকার করে গৈরব করে একটা বেটাকে ময়দান নামিয়ে দেয়। আপনার যখন একটা বেটা ছোট বেটাকে নামিয়ে দিল, ওই ছোট বেটা আপনার ময়দান যেতে না যেতে সঙ্গে সঙ্গে ইমামে কাসিম তাকে জাহান্নাম পাঠিয়ে দেয়। একটা বেটাকে জাহান্নাম পাঠিয়ে দিলেন। যখন একটা বেটা কতল হয়ে গেল, বড় যোদ্ধা রাগান্বিত হয়ে আর একটা বেটাকে বলল, যা যা তোর ভাইয়ের রক্তের বদলা নিয়ে আয়। ওই তোর ভাইয়ের রক্তের বদলা নিতে হবে, ওই যুবককে হারাতে হবে। আর একজন ব্যক্তিকে নামিয়ে দেয়, ও ব্যক্তিকেও একটা আপনার তরবারির আঘাতে ইমামে কাসিম আপনার সেই ব্যক্তিকেও জাহান্নাম পাঠিয়ে দেয়। আবার রাগান্বিত হয়ে আপনার বড় যোদ্ধা ইবনে জিয়াদকে বলল, ও ইবনে জিয়াদ আপনি চিন্তা করবেন না, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, আমার আরো দুটো যোদ্ধা বেটা আছে, তাদেরকে আমি ময়দান নামিয়ে দিব, তারাই তাকে হারিয়ে দিবে। আর একটা বেটাকে নামানো হলো। আর একটা বেটা যখন ময়দান যায়, ইমামে কাসিম ও ব্যক্তিকেও জাহান্নাম পাঠিয়ে দেয়। আর একজন বেটাকে নামানো হলো, তাকে আপনার জাহান্নাম পাঠিয়ে দেয়। বড় যোদ্ধা এবার চিন্তা করে দেখলো, এই যুবককে কমজোর ভাবা যাবে না, আমার চারটা বেটাকে কতল করেছে, আমার চারটা বেটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। চার বেটার রক্ত দেখে বড় যোদ্ধা আপনার রাগান্বিত হয়ে গেল। এবার বড় বেটা ময়দানে চলে যায়। ময়দান যাবার পরে এবার আপনার অহংকার জানিয়ে দেয়, ও যুবক, ওরে কাসিম শোন শোন, আমার চারটি বেটাকে কতল করেছিস, আজকে তোকে জমিনে আর রাখবো না। ওই সময় ইমাম কাসিম তিনি আপনার বলেছিলেন, আমি দূর থেকে মনে করলাম তুমি বড় একটা যোদ্ধা, কিন্তু না না, তুমি যদি বড় যোদ্ধা হতে, তুমি যদি বড় পালওয়ান হতে, তবে তোমার কি মাথায় বুদ্ধি থাকতো না? তোমার মাথায় তো বুদ্ধি নাই যে ঘোড়ার লাগাম ঠিক করতে পারে না ও ব্যক্তি কেমন করে যোদ্ধা হয়। ইমাম কাসিমের কথা শুনে এ বড় যোদ্ধার আরো রাগ, ঝামেলার সমাতের যে বেশি রাগলে ও মার খায় বেশি, আরো রাগ। রাগের পরে যখন পিছনে তাকিয়ে দেখে যে ঠিক আছে কিনা, ঘোড়ার সব দড়ি টড়ি বাঁধা, যেমনই দেখতে যাবে একবার একটা গর্দনে তরবারির আঘাত করে ইমামে কাসিম, সঙ্গে সঙ্গে এ ব্যক্তি জাহান্নাম চলে যায়, অর্থাৎ কতল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এবার ইমামে কাসিম ছুটতে ছুটতে সাইয়্যিদুনা ইমামে হোসেনের কাছে আসেন। হলকম দেখায়, চাচা একটু যদি পানির ব্যবস্থা হতো, 22,000 আমার সামনে দাঁড়াতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেনকে হলকম দেখিয়ে যায়। ইমাম কাসিম বললেন, চাচা গো, একটু পানি যদি পান করতে পেতাম, আমার পিপাসাটা যদি নিবারণ হয়ে যেত, পিপাসাটা যদি মিটিয়ে যেত, আমি তো যুদ্ধ করতাম, 22,000কে আমি জাহান্নাম পাঠিয়ে দিতাম। ওগো চাচা, একটু পানি পান করতে চাই, আমার হলকমটা শুকে গিয়েছে। ওই সময় ইমাম হোসেন বলেছিলেন, ভাতিজা আজকে পিপাসা সহ্য করে না, আজকে পিপাসা সহ্য করে না, তোমার নানা আমার নানা কাল কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি নিয়ে উপস্থিত থাকবেন। হাউজে কাউসারে পানি একবার যদি পান করিয়ে দেয়, তোমার পিপাসাটা নিবারণ হয়ে যাবে, তোমার পিপাসাটা মিটিয়ে যাবে। মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা শহীদগণকে আপন কবরে পর্যন্ত খাবার দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহউ ইনদা রাব্বিহিম ইরজাক। আল্লাহ পাক বলেছেন, তারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মুর্দা বলো না, তাদেরকে মুর্দার খেয়াল করো না, মুর্দার সন্দেহ তাদের সম্পর্ক করো না, তারা জিন্দা থাকে, জীবিত থাকে, আমি আল্লাহ তাদের কবরে রুজি খাবার পর্যন্ত পৌঁছিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর রাহে যারা শাহাদাত বরণ করে, আল্লাহর রাহে যারা শহীদ হয়, তাদের কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার খাবার পৌঁছিয়ে দেন। ওই আপনার বোঝা গেল সাইয়্যিদুনা ইমামে কাসিমকে ইমামে হোসেন বললেন, ভাতিজা
আজ চিন্তা করো না, আজকে পিপাসাটা সহ্য করে নাও। যদি তুমি শহীদ হয়ে যাও, শাহাদাত যদি হয়ে যায়, তবে তোমার জন্য আল্লাহ পাক হাউজে কাউসারে পানি রাখবে। হাউজে কাউসারে পানি যদি তুমি একবার পান করে নাও, আর পিপাসা লাগবে না। ওগো ভাতিজা, পিপাসা সহ্য করে নাও, আবার ময়দান সোজা চলে যান। আবার কয়েকজনকে জাহান্নাম পাঠানোর পরে চতুর্দিক থেকে তীর বল্লমের আঘাত করে করে আপনার ইমামে কাসিমকে শহীদ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে কাসিম কারবালার জমিনে শহীদ হন। আপনার সঙ্গে আপনার আলী আকবর শাহাদাত বরণ করে। 6 মাসের আলী আসগার, তার কথা কিমা বলবো বাবা। 6 মাসের আলী আসগার বল্লম চালাতে পারবে না। 6 মাসের আলী আসগার আপনার তরবারি চালাতে পারবে না। 6 মাসের আলী আসগার তীর চালাতে পারবে না। তারপরে 6 মাসের আলী আসগারকে পর্যন্ত আপনার ছাড়েনি। আলী আসগারকে আপনার করে নেওয়ার পর সাইয়্যিদনা ইমাম হোসাইনের কাছে আসার পরে বললেন, ওগো স্বামী, আলী আসগারকে দেখুন, তার পিপাসার জন্য জিহ্বাটা বারবার মায়ের কাছে জিহ্বাটা ঘিলাই, কিন্তু মার স্তনের দুধ নাই, বাচ্চাকে দুধ পান করাবে, পানি নাই, বাচ্চাকে পানি পান করাবে। বারবার যখন 6 মাসের বাচ্চা মার কাছে আপনার জিহ্বা যখন ঘিলাই, মার আপনার চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু আপনার উপায় নাই। আলী সেরেক আপনার উসমান আলী ওই সময়তে ইমামে হোসাইনকে আপনার বলা হলো, ওগো স্বামী জান, আলী আসগারকে নিয়ে যাবার পর আপনি চলে যান ফোরাতের নদীতে, তার পিপাসাটা একটু মিটাতে হবে, একটু পানির ব্যবস্থা করুন। তারা যতই পাপী হোক না কেন, তারা যতই পাপী হোক না কেন, আলী আসগারকে একবার যদি তারা দেখে নেয়, তাদের অন্তরে মায়া চলে আসবে। 6 মাসের বাচ্চার উপর তাদের রহম চলে আসবে। তারা যদি একটু পানি দিয়ে দেয়, এই বাচ্চার পিপাসাটা নিবারণ হয়ে যাবে, বাচ্চার পিপাসা মিটে যাবে। আপনি একটু যান তাদের কাছে একটু বলুন গা, আলী আসগারকে যেন একটু তারা পানি দেয়। ইমামে হোসাইন এবার ঘোড়ার পিঠে চড়ালেন। আপনার যেতে যেতে ফোরাতের নদীর কাছে ইমামে হোসাইন যাবার পরে ওই পাপীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও ইবনে ইয়াজিদের সেনাবাহিনীরা, ওরে ইয়াজিদ বাহিনীরা, তোরা শোন, আমি হোসাইন তোদেরকে কথা দিলাম, ও পানি পান করব না যে পানি আমার ভাতিজা ইমামে কাসিম পান করতে পাইনি। জোরে বলুন। ইমামে হোসাইন বলেছিলেন, ও সেনাবাহিনীরা, ও ফোরাতের পাহারাদাররা, 1 নয় 2 নয় বাবা, 500 সেনাবাহিনীকে ওই ফোরাতের নদী পাহারা দিতে দিয়েছিল। 500 সেনাবাহিনীর মধ্যে আপনার কিছু সেনাবাহিনীকে ইমামে হোসাইন বলেছিলেন, ও পাহারাদাররা, তোরা শোন, আমি কথা দিলাম হোসাইন, এক কাতরা পানি পান করব না, তবে 6 মাসের আলী আসগার হলকমটা তার শুকিয়ে যায়, হলকম তার শুকিয়ে যায়, একটু পানি দে। 6 মাসের আলী আসগার তোদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। 6 মাসের আলী আসগার বল্লম চালাতে পারবে না। 6 মাসের আলী আসগার তীর চালাতে পারবে না। 6 মাসের আলী আসগার তরবারি চালাতে পারবে না। 6 মাসের আলী আসগারকে একটু তোরা পানি দে। ওই সময়তে তারা পাহারাদারদের মধ্যে একজন ব্যক্তি লক্ষ্য করলো আলী আসগারের হলকমটা, একজন লক্ষ্য করলো আলী আসগারের আপনার গলাটা, আর একটা তীরের নিশানা করলো, পানি উঠাবে এমন সময়ের মধ্যে আলী আসগারের হলকমে একজন ব্যক্তি তীর আপনার ছড়ে দিল। আর তীর লাগবি তো লাগ, আলী আসগারের হলকমে তীর। আলী আসগারের হলকম দিয়ে যখন তীর বের হয়ে যায়, সাইয়্যিদনা ইমামে হোসাইন কোলে করে আপনার 6 মাসের আলী আসগারকে নিয়ে এবার আপনার তাম্বুর কাছে, আহলে বাতের মানুষদের কাছে আপনার আনা হলো। আপনার মায়ের কোলে যখন 6 মাসের সন্তান আপনার নামিয়ে দেয়, 6 মাসের সন্তানের পিপাসা মেটাতে গিয়েছিল, কিন্তু পানির বদলায় আপনার পানির বিনিময় রক্ত তার গলা দিয়ে আপনার নামতে শুরু হয়ে যায়। মা জননী দেখার পর বলেছিলেন, স্বামী গো, 6 মাসের আলী আসগারকে পর্যন্ত তারা ছাড়লো না, আজ পানি তারা দিল না, তারা হয়তো একদিন পানির জন্য ছটফট করবে। আল্লাহ পাকের কাছে ইমামে হোসাইন আপনার দোয়াতে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ
আজকে ফুরাতের নদীর পানি যারা পাহারা দিচ্ছে, আজকে ফুরাতের নদী পানি পান করতে আমাদেরকে দেয় না। আল্লাহ এদেরকে তুমি পানির একটা কষ্ট দিও। কিতাবের মধ্যে বলা হয়েছে, আমি ওয়াকিয়ার মধ্যে পড়েছি, বাপ আপনার যেই ব্যক্তি হলকমে তীর মেরেছিল, ওই ব্যক্তি আপনার মরণের সময় পানির জন্য ছটপট ছটপট করেছিল। পানি তাকে বারবার দিয়ে হয়েছিল, কিন্তু এক কাতরা পানি তার ভিতর পর্যন্ত নিতে পারেনি। জোরে বলো। এই পানি পাহারেদাররা, এই সেনাবাহিনীরা আলী আসকারের হলকমে তীর মেরে নবীর আহলে বায়াতদেরকে পানি দিয়েছিল না। ও ব্যক্তিরা মরণের সময়তে কোনো ব্যক্তি পানি পান করতে পেয়েছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তির এমন অসুখ হয়েছিল যে খাবার ইফতার দেয়, ও খাবার ভিতরে নিতে পারে না, বাইরে চলে আসে। পানির জন্য চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিল, একটু পানি আমাকে দাও। কিন্তু ও পানি তার মুখে দেওয়া হয়েছিল, মুখ থেকে বারবার পানি তার পড়ে যায়। আলী আসকার, আলী আকবর, ইমাম কাসিম, হারিস সমস্ত ব্যক্তি শহীদ হয়ে যাওয়ার পর আউনো মোহাম্মদ আপনার ইমামে হুসাইনের ভাগ্নে তারা আসার পরে, ইমামে হুসাইনের কাছে আসার পরে বলছেন, মামা আমরাও শহীদ হব। জোরে বলুন সুবহানাল্লাহ। মামা গো, আপনি আমাদেরকে ছেড়ে আপনি কারবালায় যাবেন না, আমরা শহীদ হব। ওই সময়তে জৈনবা আসার পরে বলছেন, এরাও শহীদ হতে চান, আপনি এদেরকেও নেন। বলে, আমার চোখের সামনে আমার ছোট ছোট ভাগনারা শহীদ হবে, আমি কেমন করে সহ্য করব? বোন বলে, ওগো ভাই, কিয়ামতের দিন যদি আমার মা ফাতিমা জিজ্ঞাসা করে যে হোসাইনের সঙ্গে তোমরা ছিলে, হোসাইনকে কি দিয়েছো? তো ও কিয়ামতে আমি বলতে পারবো 2 সন্তান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও শাহাদাত বরণ করেন, শহীদ হন। এবার জয়নাল আবেদিন যুবক, এ জয়নাল আবেদিন বলে, আব্বাজান একে একে সবাই শহীদ হলো, আমিও শহীদ হতে চাই, আমাকে ময়দান যেতে দেন। একমাত্র পুরুষদের মধ্যে একজন ব্যক্তি জীবিত ছিলেন, ইমামে হুসাইন রেখেছিলেন, তার নাম হলো জয়নাল আবেদিন। এই জয়নাল আবেদিনের কথা ইমামে হুসাইন শুনলেন না। ইমামে হুসাইন বললেন, আমার নানাকে বলেছিল যে আমার নানার বংশে পুরুষ ব্যক্তি নাই, অর্থে নানার বংশ থাকবে না, আমার নানার বংশ থাকবে দুনিয়াতে। এই জয়নাল আবেদিন শোনো, তোমাকেও যদি ময়দান পাঠিয়ে দিই, তারপরেও ময়দানে যুদ্ধ বন্ধ হবে না যতক্ষণ তারা আমার রক্ত না পাবে। আমার রক্ত পেলে এই ময়দানে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সৈয়দনা ইমামে হুসাইন জয়নাল আবেদিনের মাথাতে পাগড়ি পরিধান করে তাকে রেখে আপনার ময়দানে যাবেন। ঘুম ঢুলন আসছে নাকি? পৌষ মাসের দিন, জানুয়ারি মনে হয় 1 তারিখ পড়ে গিয়েছে, 12টা পার হয়ে গেছে না? জি, যাই হোক, একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ अजहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। जोरे बोलুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জাহরা বলতে ফাতিমা জাহরা, এনার আব্বা হচ্ছেন দয়ার নবী মুস্তাফা। আমরা আশিকে রসুল, নবী প্রেমিক ব্যক্তি, আমাদের আশা হলো সোনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? যেন আল্লাহ পাক কবুল করুক, সকল বলুন আমিন। अजहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए।
सताती है मुझको, रुलाती है मुझको, ए दुनिया बहुत आजमाती है मुझको। सताती है मुझको, रुलाती है मुझको, ए दुनिया बहुत आजमाती है मुझको। हो दुनिया की बातों से टूटा हुआ मदीना बुला लीजिए आका, कहीं मर न जाए गुलाम आपका। मदीना बुला लीजिए अजगरा के बाबा सुने इल्तिजा। मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। बड़ी बेकसी है, बड़ी बेकरारी, न कट जाए आका यूं ही उम्र सारी। बड़ी बेकसी है, बड़ी बेकरारी, न कट जाए आका यूं ही उम्र सारी। कहा जिंदगानी, कहा जिंदगानी का कुछ है पता। मदीना बुला लीजिए आका, कहीं मर न जाए गुलाम आपका। मदीना बुला लीजिए अजगरा के बाबा सुने इल्तिजा। मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। जिसे सब है कहते नकी खां का बेटा, वो अहमदी रजा है बरेली में लेटा। जोरे बोलूं सुभान अल्लाह। जिसे सब है कहते नकी खां का बेटा, वो अहमदी रजा है बरेली में लेटा। उसी आला हजरत, उसी आला हजरत, उसी आला हजरत का है वास्ता। मदीना बुला लीजिए आका, कहीं मर न जाए गुलाम आपका। मदीना बुला लीजिए अजगरा के बाबा सुने इल्तिजा। मदीना बुला लीजिए। न इतना में माँ और बाबा को चाहो, तुम्हें जितनी न चाहो किसी को न चाहो। न इतना में माँ और बाबा को चाहो, तुम्हें जितनी न चाहो किसी को न चाहो। मेरे बाल बच्चे, मेरे बाल बच्चे हो तुम पर फिदा। मदीना बुला लीजिए आका, कहीं मर न जाए गुलाम आपका। मदीना बुला लीजिए अजगरा के बाबा सुने इल्तिजा। मदीना बुला लीजिए। तो যাই হোক, এবার নবীর নওয়াসা সৈয়দুনা ইমামে হোসাইন তিনি জয়নাল আবেদিনকে কয়েকটি ওসিয়াত করেছিলেন। আর মাথায় পাগড়ি পরিধান করে ময়দানে এবার ইমামে হোসাইন নামবেন। ইমামে হোসাইনের শহীদের একটু ঘটনাটা বলে আলোচনা শেষ করে রাত্রি 1:30 হয়েছে। বাবা নবীর নওয়াসা হোসাইন তিনি জয়নাল আবেদিনকে বললেন, ওগো বেটা জয়নাল আবেদিন তুমি শোনো। তারা বলেছিল আমার নানা জানকে অন্য ধর্মের মানুষ, তারা বলেছিল ইহুদি নাসারা, তারা সমালোচনা করেছিল। তারা বলেছিল মোহাম্মদ, তার তো মোহাম্মদের কোনো পুরুষ সন্তান নাই, অতএব মোহাম্মদের বংশের কেউ থাকবে না। আমার নানা বলেছিলেন ফাতিমার কাছ থেকে যত মানুষ জন্মগ্রহণ করবে, যত সন্তান আসবে,
তারা সবাই আমার নানার বংশের মানুষ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর জমিনে এখনো সৈয়দ বংশের মানুষ আছে, নবী বংশের ব্যক্তিরা তারা আছে। আপনার ইমামে হোসাইন জয়নুল আবেদিনকে বললেন, তুমি যদি ময়দান চলে যাও তবু ময়দানে যুদ্ধ বন্ধ হবে না। ময়দান যদি তোমাকে পাঠিয়ে দিই, তোমার রক্ত দেখার পরেও যুদ্ধ বন্ধ হবে না। জয়নুল আবেদিন বললেন, আব্বাজান আপনি আমার সামনে দিয়ে আপনি ময়দানে শহীদ হবেন, আমি কেমন করে সহ্য করব? ইমামে হোসাইন বললেন, ওগো জয়নুল আবেদিন, তোমার উপর একটা বড় দায়িত্ব আমি দিব, তোমাকে দায়িত্ব পালন করতে হবে। জয়নুল আবেদিন বললেন, আব্বা কি দায়িত্ব আমাকে দিবেন? বলে, আমি শহীদ হওয়ার পর এই মহিলাগুলাকে তোমাকে নিয়ে যেতে হবে মদিনায়, সহি সালামতে নিয়ে যেতে হবে, মহিলাদের দেখভাল করার জন্য আমি তোমার উপর একটা দায়িত্ব দিলাম। মহিলাদেরকে ডাকা হলো, আপনার সবাই আসলেন, বোন আসে, আপনার বিবি আসে, আপনার সঙ্গে সবাই আসলো। আসার পরে ইমামে হোসেন বললেন, ও মহিলারা, ও রমণী, তোমরা শোনো শোনো, আমি শহীদ হবার পরে খবরদার খবরদার নিজের উপর জুলুম করবে না, তোমরা খবরদার চুল ছিঁড়বে না, সবাই শুকরিয়া করবে, সবাই তোমরা শুকরিয়া করবে, সবাই দোয়া করবে। ইমামে হোসেন আপনার বিদায় নিয়ে জয়নুল আবেদিনকে মাথায় আমামাত আপনার পাগড়ি পরিধান করে দিলেন। পাগড়ি পরিধান করে দিয়ে আপনার ময়দান চলে যায় হোসেন। আর এদিকে চতুর্দিকে ইবনে জিয়াদের আপনার সেনাবাহিনীরা তারা চতুর্দিক থেকে তীর বল্লম নিয়ে হাজির। ইমামে হোসেন আপনার তরবারি নিবার পরে কচু কাটার মতন করে অনেকজন ব্যক্তিকে জাহান্নামে আপনার পাঠিয়ে দিয়েছিল। ওই সময় ইবনে জিয়াদ গভর্নর বলল, ওরে আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো, ওরে সীমার তুই শোন শোন, এমন করে ইমাম হোসেনকে মারা যাবে না, যাবে না, ইমাম হোসেনকে কাবুতে আনা যাবে না। ইমামে হোসেনকে যদি মারতে হয় তবে চতুর্দিক থেকে তীর বল্লমের আঘাত করতে হবে, তার কাছে কেউ যে তাকে হারাতে পারবি না, কেন না তার বাজুতে এমন শক্তি এমন পাওয়ার আছে, আমি এক ঝলকে বুঝতে পেরেছি। যদি সামনাসামনি মোকাবেলা করিস, আমাদের 22,000 সেনা কেউ থাকবে না, 22,000 সেনা সবাই শেষ হয়ে যাবে, সবাই কতল হয়ে যাবে, কেউ বাঁচবে না। চতুর্দিক থেকে তীর বল্লমের আঘাত এবার করতে আপনার শুরু করলো। চতুর্দিক থেকে তীর বল্লম মারে, ঘোড়ার আপনার শরীরে তীর বল্লম লাগে, ঘোড়া আপনার জমিনে এবার পড়বে। এমন করে ঘোড়া চতুষ্পর জানোয়ার ইমামে হোসেনকে আপনার ময়দানে নামিয়েছিলেন, যেমন আপনার মা কোল থেকে নিজের সন্তান নামায় আরামে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেন কারবালার জমিনে তিনি আপনার আছেন। এবার কারবালার জমিনে সীমার আসলো, আসার পরে হোসেনকে বলে, হোসেন তোমাকে এবার কতল করব, তোমার ঘলকম দিয়ে এবার ছুরি চলবে। সাইয়্যিদনা ইমাম হোসেন বললেন, সীমার রে, আমার একটা কথা শুনবি না, আমার একটা কথা কি মানবি না? আপনার ওই সময় সীমার বলল, ওগো হোসেন কি কথা শুনবো? ইমামে হোসেন জগৎবাসীকে আপনার বড় শিক্ষা দিয়েছেন। আপনার জুমার দিন ছিল, ইমামে হোসেন বললেন, আমি আল্লাহকে, আমার প্রতিপালক রবকে আমি হোসেন জীবনে অনেক সিজদা করেছি, আমি শেষবারের মতন একবার আল্লাহকে সাজদা করতে চাই, আমাকে একটু সিজদা করার সময় তোকে দিতে হবে, তারপরে তুই শহীদ করবি। আমি মানা করব না, আমি বারণ করব না। ওরে সীমার শোন, আজ থেকে বহু পড়বে, আমার নানা বলেছে, জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমাকে শহীদ করবে তার সেই ব্যক্তি দেখতে কেমন হবে। আমি তোকে দেখার পর আমি বুঝতে পারলাম, আমার হলকম দিয়ে যে ছুরি চালাবে অন্য কেউ হবে না, কেউ হবে না, ওই ব্যক্তি সীমার তুই হবি। তবে আমার একটা কথা তোকে শুনতে হবে, আমাকে আল্লাহকে সাজদা করার সময়টা তুই একবার দে। এবার সীমার বলল, হোসেন আপনাকে সময় দেওয়া হলো, আপনি আল্লাহকে সাজদা করুন। ইমামে হোসেন আপনার সিজদায় চলে যায়। সাজদা অবস্থায় সীমার আপনার সিজদা শেষ করতে দিল না, আপনার সাজদা সমাপ্ত হলো না। সাজদার অবস্থায় ইমামে হোসেনকে আপনার সীমার শহীদ আপনার করেছিল আল্লাহ পাক। আল্লাহ তাআলা ইমামে হোসেনের সাজদাকে আপনার কবুল করেছেন। আর কেমন সাজদা আপনার হতে পারে না, সাজদা
অবস্থাতে যিনি শহীদ হয়েছেন তিনি এখনো আল্লাহর নিকটে সাজদায়, জোরে বলো। সাজদার অবস্থাতে ইমামে হুসাইন শাহাদাত বরণ করেছেন। আর জগৎবাসীকে তিনি শিক্ষা দিয়েছেন যে মরণের আগেও আমি আমার স্রষ্টাকে সাজদা করেছি, আমার আল্লাহকে সাজদা করেছি। হুসাইনকে যারা ভালোবাসবে তারা সাজদাকেই ভালোবাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, অনেক হুসাইনি আছে, অনেক ব্যক্তি আছে যারা বলে যে আমরা হুসাইনের দেওয়ানা, পাক পাঞ্জাতনকে মানি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজের নফসের উপর জুলুম করে। অনেকজন নিজেকে আপনার মাতম করে, খঞ্জর মারে, আপনার সেই সময়তে নিজের উপর জুলুম করে খঞ্জর মেরে। এগুলা আপনার হোসাইনের ভালোবাসা না, নিজের নফসের উপর জুলুম করা। হোসাইনের প্রকৃত ভালোবাসার ব্যক্তি ও ব্যক্তি যে হোসাইনের মহাব্বতে, পাক পাঞ্জাতনের মহাব্বতে পাঞ্জেগানা নামাজ পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এটা তো জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। তবে ইমামে হুসাইনের শহীদের ঘটনা আপনার অনেকে শুনেছেন। শহীদের পরে কি ঘটলো? শহীদ হয়ে যাওয়ার পরে এই ইয়াজিদের বাহিনীরা, ইয়াজিদের সেনাবাহিনীরা নাবির বংশের মহিলাদের উপর নানানভাবে অত্যাচার করেছিল। ইয়াজিদের বাড়িতে 40 দিন পর্যন্ত নাবির বংশের এই মহিলারা ছিল। আপনার জয়নাল আবেদিন ছিলেন। 40 দিন যখন কেটে গেল, 40 দিন পর ইয়াজিদ বলেছিল জয়নাল আবেদিনকে, জয়নাল আবেদিন তুমি কি চাও বলো? বলে আমি আমার আব্বার কতলের বদলা চাই, আমার আব্বাকে যে শহীদ করেছে আমি তাকে কতল করব। ইয়াজিদ বলল তোমার এই আবেদন মানা যাবে না, আর কি চাও বলো? বলে আমি এই মহিলাগুলাকে সোনার মদিনা সহি সালামত নিয়ে যেতে চাই, তোমার এই আবেদন মানা যাবে? সহি সালামাতে 40 দিন পর সোনার মদিনাতে এ জয়নাল আবেদিন মহিলাগুলাকে নিয়ে গিয়েছিলেন এবং কোফার জমিনে একবার দেখলেন 40 দিনের দিন আপনার কোফাবাসীর মধ্যে কিছু ভালো ব্যক্তি মুসলমান ছিল যারা সাহসে ইবনে জিয়াদ গভর্নরের সেনাবাহিনীর কাছে মোকাবেলা করতে পারেনি, কিন্তু অন্তরে অন্তরে নবীর প্রেম ভালোবাসা ছিল। ও ব্যক্তিরা সাজ্জাদনা ইমামে হুসাইনের জন্য আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন এবং একটি খাবার বানাচ্ছিলেন। জয়নাল আবেদিন দেখার পরে বললেন এটা কার জন্য এই ফাতিহার আয়োজন? তো বললেন যে ইমামে হুসাইনের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফাতিহাতে অংশগ্রহণ করলেন জয়নাল আবেদিন এবং সমস্ত নবী বংশের মহিলারা এবং তৎসহ কুফার কিছু মুসলমান, তারা সবাই মিলে একটি খাবার তৈরি করে খেয়েছিলেন। তাই মহরম উপলক্ষে নামাজ পড়া, মহরম উপলক্ষে নফল রোজা রাখা, মহরম উপলক্ষে তাবারুক স্বরূপ আপনার খিচুড়ি বানানো, এগুলো শরীয়ত সম্মত জায়েজ। কিন্তু বাকি যেগুলো হয় এগুলো শরীয়ত অনুযায়ী জায়েজ না। এগুলো হলো আপনার নিজের আপনার আবেগের বশে এগুলো করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে পাক পাঞ্জাতনের মহাব্বত অন্তরে রাখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।